আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার বন্ধুরা, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তা হলো তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হওয়ার কোরআনি আমল, একটি বিশেষ আমল, যে আমল করলে আপনি রাত্রিতে ঘুম যাওয়ার পরে রাতের যে অংশে যে সময়ে আপনি জাগ্রত হইতে চাইবেন সে সময়ে আপনি জাগ্রত হইতে পারবেন আল্লাহর এই কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াতের কারণ এটি সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। যদি এই আমলটি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ঠিক সময় মতোই আপনি জাগ্রত হইতে পারবেন এবং তাহাজ্জুদের নামাজও ঠিক সময় বন্ধই পড়ে যেতে পারবেন। আমি এখন কোরআনের আয়াত কারিমাটি আপনাদের মাঝে তেলাওয়াত করব। আপনারা শুনে অবশ্যই মুখস্থ করবেন এবং প্রতি রাতে ঘুম যাওয়ার আগেই এটি পড়ে শুয়ে যাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আমি এই দোয়া করছি, এই আয়াত তেলাওয়াত করছি, আমাকে তুমি সঠিক সময়ে সঠিক রাত্রির যে কোনো অংশ আমাকে জাগ্রত করে দিও। তো কোরআনের কারিমের আয়াতটি হচ্ছে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। এটি ছিল কোরআনের আয়াত। এর অর্থ যদি বলা হয়, এর অর্থ বলা হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সে সময়টি স্মরণ করুন যখন আমি কাবা ঘরকে মানুষের ইবাদতের জন্য তৈরি করেছি এবং নিরাপদ স্থানে পরিণত করেছি। মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো, অর্থাৎ সেখানে তোমরা নামাজ আদায় করো, আর সে সময়টিও স্মরণযোগ্য। যে সময় আমি ইব্রাহিম ও ইসমাঈলকে নির্দেশ প্রদান করেছি তারা যেন আমার কাবা ঘরে তাওয়াফকারী, এতেকাফকারী ও নামাজ আদায়কারীর জন্য মূর্তি থেকে পবিত্র করুন। সূরাত বাকারা 125 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি ঘুম যাবার আগে এই আয়াতটি পাঠ করবে সে রাতের যে অংশে জাগার অনুপ্রেরণা নিয়ে ঘুম থেকে ওঠার ইচ্ছা করবে ঠিক শেষ অংশে তার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে এই আমলটি করতে পারেন, একান্ত পরীক্ষিত ও একটি কার্যকরী আমল। তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।